বন্ধুরা, আজকে আমরা চারটি পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক সাইকোলজি সম্পর্কে আলোচনা করব, যেটি আপনাকে 99% উইন হতে সাহায্য করবে। চলুন তাহলে দেখা যাক। আমরা সাধারণত মার্কেটে দেখি রাইজিং ট্রি আর একটা হচ্ছে ফলিং ট্রি মেথডস। তো এই দুইটা মেথড সাধারণত মার্কেটে খুবই কম দেখা যায়। সাধারণত এভাবে দুইটা ক্যান্ডেলস্টিক, অর্থাৎ এই বুলিশ ক্যান্ডেল আসার পর দুইটি রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল এবং এই ধরনের, অর্থাৎ চারটা ক্যান্ডেল, এই ধরনের মেথডটা আমরা প্রায় সময় দেখি। যাই হোক, একটু ব্যাখ্যা করা যাক রাইজিং ট্রি মানে কি। মার্কেট যখন রেঞ্জিং মোডে অথবা উপর থেকে উঠে রেজিস্ট্যান্স লেভেল হিট করার পর যখন দেখা যাবে যে একটা এই রেড ক্যান্ডেল আসবে এরকম, তারপর নেক্সট আরেকটা ক্যান্ডেল আসবে এবং নেক্সট আরেকটা ক্যান্ডেল আসবে, এই ক্যান্ডেলটা শেষের রেড ক্যান্ডেলটা যখন এই সামনে বুলিশ ক্যান্ডেলের যখন নিচের অংশ অর্থাৎ একটা লেভেলকে যখন হিট করবে, অর্থাৎ এই ক্যান্ডেলস্টিকের ক্লোজিং পয়েন্ট আর এখানে এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ এখানে নিচের প্রান্ত এবং এই নিচের প্রান্ত প্রায় সেম যখন হবে, তখন আপনি নিশ্চিন্তে উপরে একটা ট্রেড করতে পারেন। এ হচ্ছে কথা। আর একটা ফলিং ট্রি মেথড হচ্ছে মার্কেট যখন নিচে নামার পর, অর্থাৎ সাপোর্ট লেভেলে আসার পর যখন দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল আসলো, আবার একটা গ্রিন ক্যান্ডেল আসলো এবং দেখা যাচ্ছে যে নেক্সট যে তৃতীয় গ্রিন ক্যান্ডেল আছে, এটা যখন আপনার এই লেভেলে বরাবর যখন হিট করবে, তখন আপনি নিচের দিকে একটা ট্রিট করতে পারেন। এটা 100% শিওর শট, অর্থাৎ 100% কাজ করে, যেহেতু এই ক্যান্ডেলস্টিকের উপরের প্রান্ত, এই ক্যান্ডেলস্টিকের উপরের প্রান্ত একটা লেভেল এবং এই লেভেলকে হিট করেছে, সুতরাং মার্কেট রিভার্স করবে, অর্থাৎ আপনি ডাউনের দিকে ট্রিট করতে পারেন। এটা হচ্ছে ফলিং ট্রি মেথড। তবে সাধারণত সচরাচর এইসব রাইজিং ট্রি বা ফলিং ট্রি এই মেথডগুলো সচরাচর মার্কেটে দেখা যায় না। যেটা দেখা যায় সেটা হচ্ছে দুইটা ক্যান্ডেলস্টিক, চারটে ক্যান্ডেলস্টিক, অর্থাৎ এটা যদি রাইজিং ট্রি আমরা বলে থাকি, সাধারণত এটা কোনো নির্দিষ্ট নাম নাই, যাই হোক আমরা রাইজিং একটু বলতে পারি। তো এই যখন দেখবেন যে একটা গ্রিন ক্যান্ডেল আসার পর রেড ক্যান্ডেল নামে এবং এই রেড ক্যান্ডেলটা এখানে যে শ্যাডো আছে বা উইক আছে এটাকে কভার করে ফেলবে, অর্থাৎ ফিল আপ করবে এবং নিচের এই প্রান্তকে টাচ করবে। নিচে যখন ওই লেভেল নিচের প্রান্ত বরাবর যখন চলে আসবে, তখন মার্কেট রিভার্স করে আবার উপরে চলবে, অর্থাৎ এই লেভেলটা এই লেভেলটা হিট করার পরে আপনি, আমি আরেকটু দেখাই, এই যে এই লেভেলটা হিট করার পরে আপনি উপরের দিকে ট্রেড করতে পারেন। ঠিক এই ক্ষেত্রে এরকম একটা মার্কেট যখন রেড ক্যান্ডেল আসার পরে গ্রিন ক্যান্ডেল আসলো এবং নেক্সটে আরেকটা গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের বডি বরাবর হিট করলো, অথবা সামান্য একটু উপরে থাকতে পারে বা নিচে থাকতে পারে। ঠিক এখানে এরকম হবে, সামান্য একটু নিচে থাকতে পারে, উপরে থাকবে, অথবা এই উইককে ফিল আপ করবে। এইখানে ঠিক এই উইককে এই সেকেন্ড যে গ্রিন ক্যান্ডেলটা ফিল আপ করছে এবং সেই সাথে এই রেড ক্যান্ডেলের উপরের প্রান্তকে হিট করেছে। আমরা জানি প্রত্যেকটা ক্যান্ডেলের শেষ প্রান্ত এবং উপরের প্রান্ত একটা লেভেল, অর্থাৎ আমরা যদি এটা একটা লেভেল ধরি, এই গ্রিন ক্যান্ডেলটা এই লেভেলে হিট করেছে, সুতরাং মার্কেট রিভার্স করে ডাউনে নামবে। এটা সচরাচর এই ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড এবং রেঞ্জিং মার্কেট উভয় মোডে দেখা যায়। যেমন আরেকটু যদি আমি ব্যাখ্যা করি, সাপোজ মার্কেট আপ ট্রেন্ড দিকে যেতে যেতে দেখা যাচ্ছে যে একটা রেড ক্যান্ডেল আসলো, একটা উইক নিচের দিকে উইক, আবার রেড ক্যান্ডেলটা দেখা যাচ্ছে নিচের উইক প্লাস এই ক্যান্ডেলস্টিকে এই বরাবর চলে আসলো, নিচের প্রান্ত বরাবর চলে আসলো, তখন একটা লেভেল তৈরি, অর্থাৎ তখন মার্কেট আবার উপরে যাবে, রিভার্স করে উপরে যাবে। মার্কেটে বেশিরভাগ আপনি এতে দেখতে পাবেন। যেমন ধরুন দেখেন, তারপরে নেক্সট আবার উপরের দিকে আপনি ট্রেড করবেন, হয়তো একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, অনেক সময় রিট্রেসমেন্ট ক্যান্ডেল চলে আসে, এই জন্য আমি দেখালাম। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, আপনি মার্কেটে অবস্থা দেখে ট্রেড করতে পারবেন। ঠিক তেমনি এই ক্ষেত্রে এরকম দেখুন, মার্কেট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে অর্থাৎ দেখা গেল যে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসলো, নেক্সট আরেকটা গ্রিন ক্যান্ডেল চলে আসলো, গ্রিন ক্যান্ডেলে চলে আসার পরে এই লেভেলকে হিট করলো এবং নেক্সটে অবশ্যই কি হবে, রেড ক্যান্ডেল হবে, অর্থাৎ বেরিশ ক্যান্ডেল হবে, নিচের দিকে আপনি ট্রেড করতে পারেন। এটা সাধারণত অনেক জায়গায় দেখা যায়।
এই স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন, অর্থাৎ এই স্ট্র্যাটেজিটা ফলো করে ট্রেড করেন, আমি বলবো 99% আপনি উইন হবেন। যাই হোক, আমি কয়েকটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। যেমন ধরেন দেখি কোথায় কোথায় আছে এটা। এই যে যেমন ধরেন এই যে এখানে একটা দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে আপনার কোনটা, এই যে এটা, এই জিনিসটা দেখাচ্ছে। আরো দেখি আমরা। হ্যাঁ, এই হচ্ছে আসল কথা। আরেকটা দেখি। এখানে দেখি এই যে যেমন ধরেন এটা হচ্ছে রাইজিং ট্রি। এই যে রাইজিং ট্রি, আপনার হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এই যে এটা হচ্ছে এই যে এটা, এই যে এটা। আরো আছে, এই যেমন ধরেন এই জিনিসটা দেখেন। রেড ক্যান্ডেল আসার পর গ্রিন ক্যান্ডেলটা এইখানে ওই লেভেলকে হিট করেছে, অর্থাৎ লেভেলের কাছে সামান্য একটু উপরে উঠছে, বাট কোনো ম্যাটার না। দেন একটা মার্কেট রিভার্স করে রেড ক্যান্ডেল চলে আসে। যেমন ধরেন এই যে এটা, এই যে এই জিনিসটা। তারপরে আরো দেখি, এই যেখানে ঠিক সেম একটা গ্রিন ক্যান্ডেল উপরে আসছে, এর চাইতে সামান্য একটু বেশি উঠছে, তো ডিফারেন্স এরকম একটু থাকতে পারে। তারপরে কি হলো, মার্কেট ডাউন আবার আছে। এই যে রাইজিং থ্রিটা তো কিছুক্ষণ আগে দেখালাম। তো এই সমস্ত প্যাটার্ন গুলো আপনি বাজারে মার্কেটে সবসময় দেখতে পাবেন। আর একটু দেখি, এই যে যেমন ধরেন এখানে এই প্যাটার্নটা, যেমন ধরেন এই যে এই প্যাটার্নটা আপনি দেখতে পাচ্ছেন, একটু ডিফারেন্স থাকবে, এটা কোনো ব্যাপার না। সরি, আর একটা দেখি। এই যে যেমন ধরেন দেখেন, রেড ক্যান্ডেল আসলো, সরি গ্রিন ক্যান্ডেল আসলো একটা রেড, তারপরে এই গ্রিন ক্যান্ডেলের শেষ প্রান্তকে এবং এই রেড ক্যান্ডেলটা হিট করেছে, অর্থাৎ লেভেল কাছাকাছি চলে আসছে যে গ্রিন, অর্থাৎ এই প্যাটার্নটা, এই যে এই প্যাটার্নটা। তো যাই হোক, আপনি এরকম সব সময় দেখে বুঝে ট্রেড করবেন, এবং এই স্ট্র্যাটেজি খুব কাজে লাগে। আমি নিজেও সব সময় ট্রেড করি, এবং এটা রেঞ্জিং মার্কেট এবং আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড উভয় ক্ষেত্রে কাজ করে। তো যাই হোক, আপনাদের জন্য আমি আরো ভবিষ্যতে আরো টিউটোরিয়াল সুন্দর করে বানাবো। আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।